নমস্কার বন্ধুরা, বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফাইনালি আজকের দিনে এই যে নিফটি 50 সেটা কিন্তু অল টাইম হাই লাগিয়ে দিল। তো গতকাল দেখতে পেয়েছিলেন আমেরিকান মার্কেট ভালো পারফর্ম করছিল এবং এর সঙ্গে গিভ নিফটি সেটাও প্রায় 500 পয়েন্টের কাছাকাছি বাড়া ছিল। তো আজকের ওপেন কত হয়েছিল? এই 26,261 ওপেন হয়েছিল, তারপরে কিছুটা বেড়ে পড়েছিল এবং তারপরে আবার বাড়তে বাড়তে এই 26,310 কিন্তু হাই লাগিয়ে দিয়েছে এবং এটাই দেখতে পাচ্ছেন 52 হাই এবং এটাই কিন্তু এই নিফটি ফিফটির অল টাইম হাই। তো এর আগেই 2024-এর সেপ্টেম্বরের শেষের দিকে নিফটিটার অল টাইম হাই লাগিয়েছিল 277 এবং তারপরে আজকের দিনেই এই নিফটি কিন্তু ইন্টারডেতে এই 26,300 এই লেভেলটাকে পেরোলো এবং 26,310.45-এর হাই লাগিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে নিফটি ব্যাংক, তো এটাও যদি দেখেন এটাও একদম অল টাইম হাই চলছে। আর এর সঙ্গে সঙ্গে সেন্সেক্স, তো সেন্সেক্সের আজকের হাই কত? এই 86,055 এবং 52 হাই 86,055। আর এর আগের হাই কত ছিল? এর আগের এই ইন্টারডে হাই ছিল 85,978। মানে আজকের দিনে এই সেন্সেক্স এটাও কিন্তু অল টাইম হাই লাগালো। তবে যদি দেখেন এই নিফটি ফিফটি আজকে অল টাইম হাই লাগালো, আস্তে আস্তে কিন্তু নেমে একসময় লাল নিশানে ট্রেড করছিল এবং তারপরে শেষের দিকে কিছুটা রিকভারি হয়ে হালকা সবুজে কিন্তু বন্ধ হয়েছে। তো এর পেছনে কারণ কি যে টপ লেভেল দেখে এতটা পড়ে গেল? দেখুন, মার্কেটকে ওপরে উঠে মানে এই অল টাইম হাই উঠে বন্ধ হতে গেলে কিছু সলিড কারণের প্রয়োজন হয়। আর বর্তমানে মার্কেট কেন বাড়ছে? তো বর্তমানে মার্কেট বাড়ছে শুধুমাত্র কিছু আশাতে যে সামনেই এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে এই যে ফেড তারা যদি রেট কাট করে তাহলে ভারতেও একটা রেট কাট হবে। তো এরকম আশাগুলো নিয়েই কিন্তু মার্কেট বাড়ছে। তো যদি কোনো সলিড কারণ না আসে তাহলে কিন্তু মার্কেট ওপরে টিকে থাকা মুশকিল হবে এবং এই নিফটি ফিফটি বাড়লেও স্টক স্পেসিফিক কিন্তু সেরকম কোনো পজিটিভিটি দেখা যায়নি। তো অনেকের পোর্টফোলিও আজকের দিনে নেগেটিভে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা এই নিফটি ফিফটির ইন্ডেক্স ফান্ড এবং তার সঙ্গে সঙ্গে নিফটি ফিফটির ইটিএফ এ টাকা লাগিয়ে রেখেছেন, তো তাদের সেই ইটিএফও কিন্তু আজকের দিনের অল টাইম হাই লাগিয়েছে। আর যদি পোর্টফোলিওর কথাই বলি, তো পোর্টফোলিওতে পতনই দেখা গেছে, কারণ ইন্ডাইসেস গুলোই খারাপ পারফর্ম করেছে। এই 100, 200, 500 দেখতে পাচ্ছেন একদম বর্ডারে বন্ধ হয়েছে। তারপর মিড ক্যাপ 50 এটা 0.16% বাড়া, মিড ক্যাপ 100 এটা বেড়েছে 0.08%। কিন্তু তারপরে দেখুন এই স্মল ক্যাপ 100 এটা প্রায় 0.5%-এর উপরে পড়ে গেছে। তারপরে মিড ক্যাপ 150 এটাও নিউট্রাল পারফরমেন্স দেখিয়েছে। স্মল ক্যাপ 50 এটাও 0.5%-এর উপরে পড়া এবং স্মল ক্যাপ 250 এটাও দেখতে পাচ্ছেন 0.36% পড়েছে। তো এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই স্টকগুলোই রিটেলদের পোর্টফোলিওতে বেশি থাকে। তো এখানেই কিন্তু পতন দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পেলেন নিফটি 50 বেড়েছে, তো এর মধ্যে কোন কোম্পানিগুলো বেড়েছে? যেগুলোর ওয়েটেজ বেশি রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে ছোট ছোট ইন্ডেক্স গুলো, এগুলোও দেখবেন অনেকই অল টাইম হাইয়ের কাছেই রয়েছে। কিন্তু এই ইন্ডেক্স গুলোর মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় 250, 400 এরকম স্টক থাকে। কিন্তু এদের মধ্যে যাদের ওয়েটেজ বেশি রয়েছে, মানে যেগুলো একটু বড় সাইজের স্টক, সেগুলোই কিন্তু বাড়ছে, বাকি স্টকগুলো কিন্তু লাল নিশানেই চলছে। তো সেই কারণেই এই ইন্ডেক্স ওয়াইজ কিন্তু পতন দেখা যাচ্ছে এবং যেটা পোর্টফোলিওতেও কিন্তু দেখা যাচ্ছে। এবং আজকের দিনের ওভারঅল যে মার্কেট ব্রেথ সেটাও খারাপ ছিল, দেখতে পাচ্ছেন এই 3,191 খানা স্টকের মধ্যে 1597 খানা লাল নিশানে বন্ধ হয়েছে এবং 1485 খানা এই সবুজে বন্ধ হয়েছে। আর যদি সেক্টর স্পেসিফিক কথা বলি, তো নিফটি অটো এটা 0.33% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা প্রায় 0.5%-এর কাছাকাছি বাড়া। এফএমসিজি এটা একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে। আইটি এটা 0.22% বেড়েছে। নিফটি মিডিয়া এটাও প্রায় 1%-এর কাছাকাছি বাড়া। মেটালে সামান্য পতন দেখা গেছে। ফার্মা ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে। পিএসইউ ব্যাংক এটা 0.60%-এর কাছাকাছি পড়া। প্রাইভেট ব্যাংক এটা কিছুটা ভালো পারফর্ম করেছে এবং নিফটি রিয়েলটি এটা লাল নিশানে বন্ধ হয়েছে। তো এই সেক্টর ওয়াইজ কিন্তু মিক্স রিয়াকশন দেখা গেছে, কিছু সেক্টর ভালো পারফর্ম করেছে এবং কিছু সেক্টর খারাপ পারফর্মও করেছে। এবার চলুন আজকের দিনে এই লুজার এবং গেনার এই স্টকগুলোকে দেখে নিই। তো এই জিএমডিসি, তার সঙ্গে সঙ্গে এই মোইল, তারপরে এই ন্যাশনাল অ্যালুমিনিয়াম কো, এই কোম্পানিগুলো আজকের দিনে মোটামুটি ভালো পারফর্ম করেছে। তো কি কারণে? তো গভর্নমেন্ট যে এই রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস এগুলো তৈরি করার ব্যাপারে ইনসেনটিভ স্কিম ঘোষণা করেছে, তারপরে কিন্তু এই স্টকগুলোতে তেজি দেখা যাচ্ছে। তো গভর্নমেন্ট প্রায় 7,280 কোটি টাকার ইনসেনটিভ স্কিম কিন্তু ঘোষণা করেছে। এরপরে এই অশোক লেল্যান্ড এটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে, 6.67% বেড়েছে। তো কোম্পানিতে মার্জার রিলেটেড কিছু খবর সামনে আসছে। তো কোম্পানির যে ফাইন্যান্স আর্ম রয়েছে, মানে অর্থনৈতিক শাখা, সেটা কিন্তু এই যে এনডিএল ভেঞ্চার্স এর সঙ্গে যুক্ত হতে চলেছে। তো এই যে হিন্দুজা লেল্যান্ড ফাইন্যান্স লিমিটেড রয়েছে, এরাই এনডিএল যে ভেঞ্চার্স রয়েছে, যে আগে নেক্সট ডিজিটাল লিমিটেড নামে পরিচিত ছিল, এই কোম্পানির সঙ্গে কিন্তু মার্জ হতে চলেছে। তো এই খবরের পরে 7%-এর কাছাকাছি র্যালি দেখা গেছে। তারপরে ডক্টর আগরওয়াল আই হসপিটাল এটা 4.73% বাড়া। জিলেট ইন্ডিয়া এটা বেড়েছে 3.79%। টিটিএমএল এটা 3.52% বাড়া। তারপরে রিলায়েন্স ইনফ্রা এতে 4.99%-এর কাছাকাছি তেজি কিন্তু দেখা গেছে। তো এই কোম্পানিতে ব্লক ডিল সংক্রান্ত কিছু খবর কিন্তু সামনে আসছে। তো এই 25শে নভেম্বর ব্লক ডিল হয়েছিল এবং কত টাকাতে ব্লক ডিল হয়েছিল? 157 টাকাতে ব্লক ডিল হয়েছিল। তো এই যে ফ্লোরিনট্রি ইনসুরটেক এলএলপি রয়েছে,
তারা এই যে স্টেক সেটা বিক্রি করেছিল। তো কত শেয়ার বিক্রি হয়েছিল দেখতে পাচ্ছেন 51,69,059 শেয়ার বিক্রি করা হয়েছিল এবং কিনেছিল কারা? এই যে এলিমেন্ট অ্যাডভাইসর রয়েছে, এরাই কিন্তু এই স্টেক কিনেছে। দেখুন, একটা কোম্পানি বিভিন্ন কারণে কিন্তু স্টেক বিক্রি করতে পারে। তাদের টাকার দরকার, হয়তো অর্থনৈতিক সংকট চলছে, কিন্তু সামনের জন যে কিনছে না, সে কিন্তু এই দেখেই কেনে যে কোম্পানির ভবিষ্যৎ হয়তো ভালো হতে চলেছে, কারণ কেনার পেছনে অন্যান্য কোনো কারণ কিন্তু থাকে না। তো এই 157 টাকাতে ডিল হওয়ার পরে নিয়মিত কিন্তু বাড়ছে। তো দেখতে পাচ্ছেন এই সময় থেকে কিন্তু একটা র্যালি দেখা গিয়েছিল। তো পরপর দুদিন কিন্তু আপার সার্কিটে বন্ধ হলো। তারপরে প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড 12.66% বেড়েছে। তো গতকালই কভার করেছিলাম কোম্পানিটা তার মার্কেট ক্যাপের তুলনায় একটা ভালো পরিমাণে অর্ডার পেয়েছে। তো মার্কেট ক্যাপ কত? তো আজকের দিনেই বাড়ার পরে মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে এই 2,960 কোটির কাছাকাছি। গতকাল তো এই 2,500 কোটির কাছাকাছি ছিল। তো সেই তুলনায় যদি দেখেন কোম্পানিটা এই 798 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে এবং তারপরে এত ভালো তেজি কিন্তু দেখা যাচ্ছে। তারপরে আরো কিছু স্টক 2 থেকে 4% বেড়েছে, যেমন সারেগামা, তারপরে তেজস নেটওয়ার্ক রয়েছে এবং তারপরে এসকট কুবোটা। আর এরপরে পড়লো কোনগুলো? তো এই হুয়ালপুল অফ ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে প্রায় 11.5%-এর কাছাকাছি পড়েছে। তো এই কোম্পানিতে আজকে ব্লক ডিল হওয়ার কথা ছিল এবং সেই ব্লক ডিলের পরেই কিন্তু এত বড় পতন দেখা গেছে। তো এর আগের দিন রিপোর্টের মাধ্যমে সামনে এসেছিল কোম্পানির প্রমোটার প্রায় 7.5% স্টেক বিক্রি করতে পারে, কিন্তু আজকের দিনে এই খবর সামনে আসছে যে কোম্পানির প্রমোটার প্রায় কিন্তু 12% ইকুইটি বিক্রি করে দিয়েছে। তো যে ডিটেলস অ্যাভেলেবেল রয়েছে সেই হিসাবে কিন্তু এটা দেখা যাচ্ছে যে 1030 টাকা পার শেয়ারে এই যে ব্লক ডিল সেটা হয়েছে। তো যেটা এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে 14% নিচে। তো স্টকটা দেখতে পাচ্ছেন সেরকমই কিন্তু পড়েছে। তারপরে আরো কিছু কোম্পানি পড়েছে, যেমন ন্যাটকো ফার্মা পড়েছে প্রায় 4.5%-এর উপরে। তারপরে জি ভান্ডোভা এটা 3.18% ডাউন হয়েছে। মতিলাল ওসওয়াল এটা 3.69% পড়ে গেছে। জুবিল্যান্ট ইনগ্রেভিয়া এটা 2.30% ডাউন। বাজাজ হোল্ডিং এটা 4%-এর উপরে পড়া। রেডিকো খৈটান এটা 3.57% পড়েছে। কেনস্টেক এটা পড়ে গেছে 3.60%। তারপরে পিজি ইলেকট্রোপ্লাস্ট গতকাল 600-র উপরে ক্লোজিং দেওয়ার পরে আজকের দিনে 20 পয়েন্ট পরে 584-তে বন্ধ হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে জেপি পাওয়ার এটা রিসেন্টলি র্যালি দেখিয়েছিল। তো এই আদানি গ্রুপ এটাকে কিনতে চলেছে, এই খবরের পরে বেড়েছিল। তো কোনো বিজনেস ছাড়াই কিন্তু বেড়েছিল এবং তারপরে আস্তে আস্তে কিন্তু নিচের দিকেও নামছে। আর এরপরে যদি এই নিউক্লিয়ার পাওয়ার সেক্টর নিয়ে কথা বলি, তো এর আগে একটা ভিডিওতে কভার করেছিলাম এই যে নিউক্লিয়ার পাওয়ার এটা কিন্তু একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের মধ্যে পড়ে। তো বর্তমানে এই যে নিউক্লিয়ার পাওয়ার এটা কিন্তু গভর্নমেন্টের অধীনেই রয়েছে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই খবর সামনে আসছে, এই ইন্ডিয়ান গভর্নমেন্ট এই যে নিউক্লিয়ার এনার্জি সেক্টর সেটা কিন্তু প্রাইভেট কোম্পানিগুলোর জন্য ওপেন করতে পারে। মানে প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে তারাও এই নিউক্লিয়ার এনার্জি সেগমেন্টে এন্ট্রি নিতে পারে। তো মোদিজি তিনি এটাই বলেছেন, এই যে এনার্জি সিকিউরিটি এবং টেক লিডারশিপ এটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে শক্তি সেটা কিন্তু প্রয়োজন। তো এর জন্য কোন কোন কোম্পানিগুলোকে ফোকাসে রাখবেন? তো আপনি চাইলে এই কারণে এই যে টাটা পাওয়ার রয়েছে এই কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। তো এর আগে খবর এসেছিল এই কোম্পানির সিইও এবং এমডি তারাই বলছিল যে এরা এই রাজ্যগুলোর সঙ্গে কথা বলছে এই নিউক্লিয়ার সাইট তৈরি করার জন্য এবং এই ডিসকম এই ব্যাপারে কিন্তু বিডও লাগাতে পারে এবং এর সঙ্গে সঙ্গে এনটিপিসি এই কোম্পানিটাকেও ডেটারে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন বেশি দিন আগেকার খবর নয়, এই আগস্ট 20-এর খবর। তো কোম্পানি তখন ঘোষণা করেছিল যে পরবর্তী মাস থেকেই মানে সেপ্টেম্বর মাস থেকেই কোম্পানি কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার সেগমেন্টে এন্ট্রি দিতে চলেছে, যেখানে এই 2800 মেগাওয়াটের যে নিউক্লিয়ার পাওয়ার এনার্জি ক্যাপাসিটি সেটা কিন্তু তৈরি করা হবে। আর এরপরে যদি সেবির ব্যাপারে কথা বলি, তো সেবির তরফ থেকে এফএনও নিয়ে তার সঙ্গে সঙ্গে এই ট্রেডিং নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসে। তো আজকের দিনে কিরকম খবর সামনে আসছে? তো দেখতে পাচ্ছেন এই সেবি কিছু প্রস্তাব সামনে রেখেছে, কি মার্জিন রিডাকশন ইন ক্যাশ ট্রেড। তো এই ক্যাশে বা ক্যাশ মার্কেটে ট্রেড করার সময় আপনি তো মার্জিন নিয়ে থাকেন তাই না? তো এই ক্যাশ সেগমেন্টে ট্রেড করার ব্যাপারে এই যে মার্জিন সেটা কমানোর কথা কিন্তু চলছে। তো এই ব্যাপারে প্রস্তাব কিন্তু সামনে রাখা হয়েছে। আর এরপরে যদি এই সেন্সেক্স এর কথা বলি, তো দেখতে পাচ্ছেন অর্ধেক শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে এবং অর্ধেক শেয়ার নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই নিফটি কি বলছে? তো নিফটির মধ্যে 21 খানা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 29 খানা কোম্পানি পড়া। তাও এই নিফটি কিভাবে আজকে অল টাইম হাই লাগালো? কারণ আগেই বললাম যেই কোম্পানিগুলোর ওয়েটেজ বেশি রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফর্ম করছে। তো ওয়েটেজ কোন কোম্পানিগুলোর বেশি রয়েছে? রিলায়েন্স রয়েছে, এয়ারটেল, ইনফোসিস, টিসিএস। তো এই ধরনের কোম্পানিগুলো কিন্তু ভালো পারফর্ম করে দিচ্ছে এবং অন্যদিকে যেই কোম্পানিগুলোর ওয়েটেজ কম রয়েছে নিফটির মধ্যে সেগুলো কিন্তু ভালো পারফর্ম করতে পারছে না বা লাল নিশানেই চলছে। আর এই নিফটির মধ্যে কোন কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে আজকে? তো দেখতে পাচ্ছেন এই বাজাজ ফাইন্যান্স এটা 2.5%-এর কাছাকাছি বাড়া। তারপরে আইসিআইসিআই ব্যাংক এটা 1.37% বেড়েছে। শ্রীরাম ফাইন্যান্স বেড়েছে 1.33%। হিন্দুস্তান ইউনিলিভার এটা 1.23% বেড়েছে এবং বাজাজ ফিনসার্ভ এটা বেড়েছে 0.95%। আর পড়লো কোনগুলো? তো পড়া শেয়ারের মধ্যে প্রথম নাম রয়েছে আদানি এন্টারপ্রাইজেস এটা 2.85% ডাউন। তারপরে আইচার মোটর এটা পড়েছে 2.70%। ইটার্নাল পড়েছে 1.52%। তারপরে এই ওএনজিসি এটা 1.51% ডাউন এবং মারুতি সুজুকি এটা পড়েছে 1.51%। এবং এই মারুতি সুজুকি এরা কিছু তথ্য
তথ্য সামনে রেখেছে যে ফেস্টিভ্যাল সিজনে এদের যে মার্কেট শেয়ার সেটা ছিল 43%, মানে যত পরিমাণে গাড়ি বিক্রি হচ্ছিল তার 43% এই মারুতি কোম্পানিরই বিক্রি হচ্ছিল। কিন্তু বর্তমানে এই যে মার্কেট শেয়ার কিন্তু 39%-এ নেমে চলে এসেছে, এবং তা সত্ত্বেও এটাও কিন্তু এই কোম্পানির জন্য বড় ব্যাপার, কারণ ধরুন মার্কেটে 100 খানা গাড়ি বিক্রি হচ্ছে, তার মধ্যেই 39 খানা গাড়ি এই মারুতি কোম্পানি কিন্তু বিক্রি করছে। তবে এই খবরের পরে আজকে কিন্তু সামান্য প্রেসারও দেখা গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।